ফিলিপিন্সে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমেঘির তাণ্ডবে মাইলের পর মাইল এভাবেই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বুধবার আঘাত হানা এই ঝড়ে নিহত হয়েছে ১১৪ জন। ফিলিপিন্সে বেশিরভাগ মৃত্যু হয়েছে ঢালের পানিতে ডুবে যাওয়ার কারণে। ঝড়ে পাহাড় থেকে নেমে আসা কাদাপানির স্রোত শহর এবং গ্রামাঞ্চলগুলো ডুবিয়ে দেয়। বন্যার পানি নেমে যাওয়ার পরও জায়গায় জায়গায় জমে রয়েছে পুরো কাদার স্তর। দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে শুধু সেবু অঞ্চলে প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশ জুড়ে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। প্রায় সব নদী উপচে পড়েছিল। উদ্ধার অভিযানে এত মানুষ সাহায্য চাইছিল যে স্থানীয় জরুরি সেবা কর্মীদের পক্ষে সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। টাইফুন কালমেঘি বৃহস্পতিবার ভোরে ফিলিপিন্স অতিক্রম করে মধ্য ভিয়েতনাম অভিমুখে অগ্রসর হচ্ছে, যেখানে এরই মধ্যে বন্যায় ১২ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মধ্য ভিয়েতনাম উপকূলে আঘাত হানতে পারে কালমেঘি। দেশটির দুর্যোগ কর্মকর্তারা সতর্ক করেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আরও একটি ঘূর্ণিঝড় সুপার টাইফুনে পরিণত হতে পারে, যেটি আগামী সপ্তাহের শুরুতে উত্তর ফিলিপিন্সে আঘাত হানতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।